সোমবার রাত অথবা দিনে একটি তাসবিহ পড়িলে আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আজ তুমি আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। তোমার জীবনের হতাশা, দুঃখ, কষ্ট, দরিদ্রতা দূর করে দিব আমি আল্লাহ তাআলা। তোমার রিজিকের মধ্যে বরকত দিব। অসুস্থ আছো, আমি আল্লাহর একটি তাসবিহ আজ সোমবার রাত অথবা দিনে পড়ো, জটিল ও কঠিন রোগ থেকে তোমাকে মুক্তি দিব, সুস্থতা দান করব। প্রিয় মা ও বোনেরা, আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে যখনই আপনি সুযোগ পাবেন একটি তাসবিহ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে পড়ুন, কপাল খুলে যাবে। জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি কি জিনা করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, দিনে গুনাহ করেছেন, রাতের বেলা গুনাহ করেছেন, আপনি আপনার যত বড় পাপ থাকুক, যত বড় আপনি পাপী হন না কেন, একটি তাসবিহ পড়লে আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, আমরা যদি আল্লাহকে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের ডাকের জবাব দিব। আল্লাহ তাআলা আমাদের থেকে দূরে নয়, আল্লাহ আমাদের কাছেই আছে। এটা কোরআনের কথা। কুরআনুল কারীমে রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা আমার প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সুন্দর করে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা, এই তাসবিহগুলা, এই নামগুলা যদি পড়ে, এই নামগুলা ধরে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। তোমাদের দোয়া, তোমাদের প্রার্থনা, চাওয়া পাওয়া গুলা আমি রব্বুল আলামিন পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় চমৎকার করে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, বন্দেগী করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারী ওই পুরুষের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহু আকবার। পবিত্র সোমবার রাত অথবা দিন বড্ড দামি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন। সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, নবীজি বললেন, আমার প্রিয় সাহাবীরা শোনো শোনো, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজির এই জন্মদিনে একটি তাসবিহ পড়ে সোমবার রাত অথবা দিনে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার,
ভূমিকাতে অনেকগুলা কথা বললাম গুরুত্বপূর্ণ। এবার আসুন আমলটি কিভাবে করবেন। আমলটি আপনি সোমবার রাত অথবা দিনে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, নবীর সুন্নাত তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমার মা বোনেরা, আমার সম্মানিত ভাইয়েরা, ওযুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপর সম্মানিত মা বোনেরা আমার, আপনাদের জামাটা যেন পবিত্র থাকে, শরীরটা যেন পবিত্র থাকে। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। 2 রাকাত সুন্নত নামাজ, 2 রাকাত নফল নামাজ। যে নিয়মে পড়ে ঠিক সে নিয়মে শুধু নিয়তটা করবেন, নফল নামাজের নিয়ত। 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। নামাজটা শেষ করে তারপর বসে যাবেন। আর আমার যে সকল মা বোনদের হায়েস চলতেছে, নামাজ আপনারা পড়বেন না, নামাজ ছাড়া বাকি আমলটি করবেন, তাইলেই হয়ে যাবে। যাই নামাজটা বিছিয়ে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যাবেন। 1 নাম্বার যে আমলটি করবেন, তাসবিহটি পড়ার আগে 1 নাম্বার যে আমলটি করবেন, যেহেতু এই সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাশরিফ এনেছেন, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটি নবীজির উপর পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি যদি 1 বার পড়েন, 10টি গুণ আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দেন, 10টি নেকি আমলনামার মধ্যে দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 1 নম্বরে দুরূদ শরীফ পড়লেন 11 বার। 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার, সারা শ্রেষ্ঠ ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। কোরআনে ওয়াদা করে বলেছেন,
এক নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 3 নম্বরে যে আমলটি করবেন এটি শ্রেষ্ঠ জিকির। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি করলে সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার ঘোষণা দেন, আপনার দোয়া কবুল করে নেন, আর আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। জিকিরটি হলো 100 বার করবেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 100 বার পড়লে কি হবে? প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিকির যদি উম্মত তোমরা 100 বার করো, তোমাদের 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 50 বছরের গুনাহ মহান রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 4 নম্বরে তাসবিহটি পড়বেন। যেই তাসবিহ পড়লে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজাগুলা খুলে দিবেন, অফুরন্ত রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনার কোনো কিছুর অভাব থাকবে না। এই তাসবিহটি হলো আল্লাহ পাকের একটি নাম। এই নামটি পড়বেন 41 বার। কতবার? 41 বার। সে নামটি হলো ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে 5 নম্বরে যে আমলটি করবেন সেটি হলো সূরাতুল ইখলাস 10 বার পড়বেন, কমপক্ষে 10 বার। সূরা ইখলাস কমপক্ষে 10 বার। যদি বলেন হুজুর আমার সময় আছে আরো বেশি পড়তে চাই, কতবার পড়বো? তাহলে কমপক্ষে 100 বার পড়বেন। যদি সময় সুযোগ না থাকে কমপক্ষে 10 বার পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেন। আসুন আমরা একবার সূরা ইখলাস শুদ্ধ করে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পড়লে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন। সূরা ইখলাস পড়লে অভাব অনটন দূর হয়। সূরা ইখলাস পড়লে ধন দৌলতে টাকা পয়সায় বরকত হয়। তারপরে 6 নাম্বার আবার দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন।
মুনাজাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহ মাফ চাইবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের পাপগুলা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার যা কিছু হাজত আছে ইচ্ছা আছে চাওয়া আছে আল্লাহকে বলবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সোমবার রাত দিনে শ্রেষ্ঠ তাসবিহের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।